মূলধন ঘাটতির কারণে দেশের ব্যাংকগুলোর আর্থিক ভিত দিনে দিনে দুর্বল হচ্ছে। এতে করে বাড়ছে বিদেশি ব্যাংকের সঙ্গে আমদানি রপ্তানি, বাড়ছে বাণিজ্য ব্যয় এবং বিশ্লেষকরা মনে করছেন এমন সংকটে সহসায় কোনো সমাধান নেই। তাদের মতে সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের উচিত ব্যাংকগুলোর কাছে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেওয়া। সরকারি, বেসরকারি আর বিদেশি মিলে দেশে এখন ব্যাংকের সংখ্যা ৬১টি। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব অনুযায়ী এসব ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ১,৫৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২৪টি ব্যাংক ন্যূনতম মূলধন রাখতেও ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূলধন ঘাটতি থাকলে ব্যাংকের আর্থিক সক্ষমতা কমে, সেই সঙ্গে দুর্বল ভিতের কারণে বৈদেশিক বাণিজ্যেও মেটাতে হয় বাড়তি ব্যয়। এই ব্যাংকগুলো যে এলসি খুলবে বিদেশি ব্যাংকের উপরে, তখন সেই এলসির যারা গ্রহণ করবে তারা সেখানে চিন্তা ভাবনা করে যে এই ব্যাংকের অবস্থান ভবিষ্যতে কি হতে যাচ্ছে এবং তাদের এলসি গ্রহণ করবে কি করবে না। এলসি যদি গ্রহণ না করে তখন এই ব্যাংকের ক্লায়েন্ট যারা থাকেন তাদের আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়। অর্থাৎ একদিকে নতুন ফাইন্যান্স করা সেটাও সম্ভব হয়ে ওঠে না এবং বিদেশে এলসি খোলা সেখানেও সম্ভব হয়ে পড়ে না। তাহলে একটা ব্যাংকের আর কাজ কি থাকে? এ অবস্থায় ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে বিশ্লেষকরা কেন্দ্রীয় ব্যাংককে তাগিদ দিচ্ছেন কার্যকর উদ্যোগ নেয়ার। রিকোয়ার্ড ক্যাপিটাল যদি আমি মেনটেন করতে না পারি তাহলে তো ব্যাংকটা ঝুঁকির মধ্যে সবসময় থাকে। ঝুঁকিপূর্ণ ব্যাংক হলো গ্রাহকের জন্য একটা বিপজ্জনক জায়গা। এই লুটপাটের কারণে ব্যাংকগুলো আমানত চলে গেছে, সঙ্গে সঙ্গে আমানত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলধন ঘাটতিতেও পড়ে গেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনাটা হতে হবে খুবই বুদ্ধিদীপ্ত এবং বাস্তবসম্মত। বিশ্লেষকদের মতে মূলধন ঘাটতি মেটানোর কোনো তাৎক্ষণিক বা সহজ উপায় নেই। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের উচিত ব্যাংকগুলোর কাছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।